সেম আঁচড়াবো, ধরবো, খেয়াল করো। এতে কিছুই না, সব নচিং হয়ে যায়, কোনো স্ট্রং লাইন থাকে না, আর জিনিসটা টেক্সচারিংও হয়ে যায়, দেখতেও ভালো লাগে। স্যার বলছি আজকে কি ওটা কাটলে না এক সপ্তাহ প্র্যাকটিস করতে পারতাম বাড়িতে। কাটো কাটো, ট্রাই করো। হ্যাঁ ওই জন্য ট্রাই করো। না হলে গ্রিপিং কি করবো, গাইডলাইনটা অল্প নেব, অল্প গাইডলাইন নেবো, 2 ইঞ্চি, তার বেশি নেবো না। আবার এই পাশে যখন চলে আসবো মাথা বেঁকে যাবে, আঁচড়াই ধরি। এবার এটাকে কি করবো বলো, মেলাতে গেলে একভাবে মেলাতে পারবো। হুম, কেন, কাটো, ট্রাই করো। আরেকভাবে করা যায়, কেমন, এই আঁচড়ালাম, কেমন করে ধরি, এই ধর আঁচড়াই, ধরি, ঠিক আছে। এদিকে ছোট, এদিকে ছোট, মাঝের বড়টাকে সেট করে দেব, তাই না? কিন্তু এরকম করে যেটা যেমন করে কাটেন এইটা থেকে ওইটাই বেশি করে হয় কি না এটা মাঝখানটা বড় থাকবে, এই ছোট মানে ইউর মতন করে, তাই তো স্যার? ওটা যদি ভুল হয়ে যায় তাহলে গেল। এই যে এটা স্যার কাটে, পাবো, খালি ততটুকুই কাটবো, তার থেকে বেশি কাটবো না। এবার নেক্সট স্টেপ, দুটো স্টেপ চাইছি কি 3টে স্টেপ? পরের সেকশনটা, পরের স্টেপটার লেন্থ ওর থেকে ছোট হতে হবে, তাই না? বাদলাম, কি করলাম, সি সেকশন বার করে নিলাম, ফাইন। না এটা 3 স্টেপ। মিক্সতে লাগাই দিন তো একটা বার করবো, নিচের লেন্থ চেক করো, এর থেকে একটু বেশি, যা করবো এই গাইডলাইনটা নিয়ে করবো। ও নিচে থেকে নেবো না স্যার? নিচে থেকে কেমন নেব, স্টেপটা বুঝতে পরের স্টেপটা নিচের থেকে ছোট হবে না, আমার কাজ হলো নিচ থেকে ছোট। গাইডলাইন প্রত্যেকটার মধ্যে গাইডলাইন করে নিলাম। গাইডলাইন বানিয়ে নিলাম তো, সেম। এবার এই গাইডলাইনটাকে ফলো করে সব দিকে কাটো, দেখবে একটা আর ছেড়ে দিলাম, গাইডলাইন আমি পেয়ে যাবো। কেটেছি আমি এই পজিশনে, ধরি, এই যে গাইডলাইন, দেখো ছোট চুল আমার গাইডলাইন। বাকি ঠিক আছে আবার গাইডলাইন নিলাম, আঁচড়াবো, গাইডলাইন কোথায় আছে, সাইডে, কাট করে দেবো। স্ট্রেট হেয়ার, স্ট্রেট হেয়ার বলে, হ্যাঁ, আর আরেকটা বোঝা যায় যদি হেয়ারটা একটু লম্বা থাকে, তাহলে আমি